নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি আপডেট নিয়ে, গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। আজ আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ, যে 13,421 ভ্যাকেন্সির এগেনস্টে যে গত কয়েকদিন ধরে ফর্ম ফিল আপ চলছিল। তো আজকে তার লাস্ট ডেট, কিন্তু তার মাঝে হাইকোর্ট থেকে বিরাট একটা ব্রেকিং নিউজ হয়েছে, যেটা অনেকের কাছে খুশির খবর, আবার অনেকের কাছে সেটা বিভিন্ন অনেকটা দুঃখের খবর আর কি। তো সেই খবরটা কি সেইটা নিয়ে ডিটেলস আলোচনা করব। যদি ক্লাসটা প্রথমবার দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক করবে। তো টেট টেট সার্টিফিকেট 2022-এর আপনারা জানেন যে 2022 সালে অনেকেই টেট পাস করেছিল। তো সেখানে বিএড এবং ডিএলএড দুটোই এলিজিবল ছিল, অর্থাৎ তৎকালীন সময়ে সবাই বিএড এবং ডিএড উভয়ই পরীক্ষায় বসেছে এবং সেক্ষেত্রে প্রায় 1,24,000-এর মতো টেট পাস করেছিল। তার মধ্যে ম্যাক্সিমামটাই বিএড দিয়ে পাস হয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই এনসিটির নিয়ম নোটিশটা বাতিল করে এবং প্রাইমারি থেকে বিএড বাতিল হয়ে যায়, তখন শুধুমাত্র বিএড এলাও হয়। তো এই যে যারা 22 দেখিয়ে টেট পাস করেছে তাদের অনেকে আবার ডিএড কোর্সে ভর্তি হয়েছে, তারা 22-24 সেশনে অনেকেই পাস করেছে, আবার অনেকেই 23-25 সেশনে ডিএড অ্যাডমিশন হয়ে পরীক্ষা দিয়ে কমপ্লিট আছে এবং তাদের মধ্যে শুধুমাত্র রেজাল্টের বাকি থাকার জন্য তারা ফর্ম ফিল আপটা করতে পারছিল না এবং তারাও কোর্টে যার জন্য আপিল করেছে যাতে তারা পরীক্ষায় বসতে পারে এবং তাদের রেজাল্টটা যাতে তাড়াতাড়ি পাবলিশড হয় আর কি। অন্যদিকে যারা টেট পাস 2022 ডিএলএড ঐক্যমঞ্চ, তাদের পক্ষ থেকে বিএড দিয়ে টেট পাস তাদের সার্টিফিকেট ইনভ্যালিড করার জন্য পাল্টা মামলা করা হয় এবং সেই মামলায় যুক্ত হয়ে তারাও একটা যুক্তি রাখে। অনেকদিন চলার পর আজকে বিচারক রায় দিয়েছেন যে যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল 2022 সালে, তাদের সার্টিফিকেট ইনভ্যালিড, তারা আর এই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না আর কি। এবং যারা 23-25 ব্যাচ, তারাও যারা 23 টেট পাস করেছিল ডিএলএড দেখিয়ে, তাদের কলেজে ভর্তির আগেই কিন্তু টেট হয়েছিল আর কি, যার জন্য তারাও সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না আর কি। তাহলে তাদের যে ডকুমেন্টসগুলো দেখিয়ে তারা টেট অ্যাপ্লাই করেছিল 23-25-এর স্টুডেন্ট যারা ডিএলএড, তারা আর কি, তাদের সেই নথিটা বৈধ নয় আর কি। তখন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়াই শুরু হয়নি আর কি। তাহলে কি করে তারা বুঝতে পারলো কোন কলেজে ভর্তি হবে? জাস্ট তারা শুধু অ্যাপ্লিকেশনটা করেছিল, তার ভিত্তিতেই হয়তো অনেক কলেজে অ্যাডভান্স সিট বুকিং থাকে, সেই বিভিন্ন রসিদ স্লিপ দেখিয়ে তারা কিন্তু বসেছিল আর কি, যার জন্য এই 23-25 ব্যাচকেও অ্যালাউ করা হয়নি আর কি। তো এরপরে যে ফর্ম ফিল আপ কত হয়েছে, প্রায় আপনারা জানেন যে 55,000 প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। আজকে লাস্ট ডেট, সেটা 60,000 পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তো এখানে কারা ফর্ম ফিল আপ করেছিল? যারা বিএড দিয়ে টেট পাস এবং এখন ডিএলএড করছে বা ডিএলএড করে নিয়েছে, তারা 14-17 টেট পাস ডিএলএড যারা আগে করেছে তারা, এবং 23-25 সালে যারা ডিএলএড করছিল তারা আর কি। তো এখান থেকে এবং তার সঙ্গে ইন সার্ভিসরা অনেকে অ্যাপ্লিকেশন করেছিল। তো ইন সার্ভিসরা আগের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে তাদেরকে বাতিল করেছে এবং এই নিয়ে ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা পাল্টা কেসও করা হয়েছে, করেছেন তারা, যাতে ইন সার্ভিস না ঢোকে। ইন সার্ভিস না ঢোকাই ভালো। দেখো, ইন সার্ভিস ঢুকলে কি হবে, একটা স্কুল থেকে ছাড়বে, আবার একটা স্কুলে জয়েন করবে, তাহলে পরিস্থিতি তো একই হলো। স্কুলের শূন্যপদ কি তা পূরণ হলো? একটা স্কুলে ছাড়বে, অন্য স্কুলে ভর্তি হবে, সেক্ষেত্রে তাদের জেনারেল ট্রান্সফার বা বিভিন্ন সেই পদ্ধতি অবলম্বন করাই ভালো। একটা ভ্যাকেন্সি মেরে দিলে একটা বেকার ছেলের কাজের সুযোগটা নষ্ট হয়ে যায় আর কি। তো যার জন্য তাদেরও সুযোগ হবে না, তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট অনেকটাই কমতে চলেছে। সেটা টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট যারা বৈধ ক্যান্ডিডেট তাদের কাছে একটা খুশির খবর, এবং অন্যদিকে যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল 2022 সালে তাদের কাছে একটা ভীষণ খারাপ খবর আর কি। তো এই ছিল ব্যাপার। এরপরে পর্ষদ কি স্ট্যান্ড নেয়, তাদেরকে ভেরিফিকেশনে কিভাবে বাদ দেয়, সেটা ভেরিফিকেশনের সময়
যারা অ্যাপ্লাই করেছে অনেকেই হয়তো প্রেজেন্ট থাকবে সেখানে, যারা 22 টেট পাস দিয়ে অ্যাপ্লাই করেছে বিএড ক্যান্ডিডেটও, এবং আরও কারোর হয়তো 2টো টেট পাস আছে, সেই নিয়ে তারা সিদ্ধান্ত নেবে এডিট অপশন দেবে কিনা জানি না। অনেকে হয়তো 14 টেট পাস করেছিল এবং 2022 সালেও টেট পাস করেছিল, দেখছে 22 সালের টেট পাসের নম্বর বেশি, তার জন্য সেটা দিয়ে হয়তো অ্যাপ্লাই করেছিল। পরবর্তীকালে তাদের কাছে একটা সুযোগ আছে, তারা যদি অন্য ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে 2014 রোল নাম্বার দিয়ে আবার একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নেয়, তাহলে তাদের সুযোগ থাকবে। না হয় হয়তো তাদেরকে আবার সেই এডিট অপশনের দিকে তাকিয়ে থাকতে হবে, না এডিট অপশন দিলে আবার সেই হাইকোর্টে ছুটতে হবে, সেখানে পারমিশন দেবে কিনা জানি না, একটা সমস্যা তৈরি হতে পারে তাদের ক্ষেত্রে। তো যাই হোক, আজকের এটা ব্রেকিং নিউজ ছিল। এবার দেখা যাক, হয়তো এটা আবার সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। তো প্রাইমারি সংক্রান্ত আজকের এই আপডেট ছিল আমার কাছে, শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।